হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা সুন্দর সুজির পিঠে করে দেখাবো। দেখুন, একটা হেলদি সুজি নিয়ে চলে এসেছি। একটা অসাধারণ এই সুজি দিয়ে পিঠে আমরা তৈরি করব। প্রথমে কী করবো, নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। এই দুধের মধ্যে এই সুজিটা প্রথমে একটু 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তারপর এটা তৈরি করব সুন্দর একটা অসাধারণ পিঠে। সুজিটা কেটে নিয়ে দুধের মধ্যে ভিজিয়ে দুধের মধ্যে সুজিটা আমরা ভিজিয়ে দিয়েছি। দেখুন, সুজিটা ভিজিয়ে আমরা 1 ঘন্টা মতো এই দুধে ভিজিয়ে রেখে দেবো, যাতে সুজিটা ভালোভাবে ফুলে যায়। এখন আমাদের নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। দেখুন, সুজিটা কত সুন্দর ফুলে গেছে। এরপরে এটাকে একটা মিক্সার করে নেব। মিক্সারে দিয়ে ভালো করে এই দুধ আর সুজিটাকে আমরা বেটে নেব। দেখুন, এইরকম ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখুন, আমাদের মিক্সার সুজিটা একটু এরকম কড়াই একটু শক্ত করে মন্ড তৈরি করে নেব। এরকম লাগাতার নেড়ে একটা মন্ড তৈরি করে নেব। দেখুন, আমাদের কত সুন্দর একটা মন্ড তৈরি হয়ে গেছে। এটাকে আমরা ভালো করে থেসে একটা লেচি বানিয়ে নেব। এই পিঠের টেস্ট হবে অসাধারণ। দুধ দিয়ে সুজি তৈরি করা আছে, তাই খেতে অসাধারণ লাগবে। দেখুন, এখানে একটা ডেচকিতে বসিয়েছি জল। এর ওপর এই ফুটো থালাটা দিয়ে দেবো। ফুটো থালা দিয়ে এটা ভাপ তুলে নেব। এটা ভাপ উঠতে উঠতে আমরা ততক্ষণে এই সুজির পিঠেগুলো পুর দিয়ে করে ফেলব। চলুন, পিঠেগুলো আমরা করে ফেলি। একটু সুন্দর শেপ দিয়ে করব, যাতে দেখতে সুন্দর লাগে। এরকম গোল করে নেব, একটু লম্বা মতো করে। এরকম মুখটা আমরা বন্ধ করব না, যাতে দেখতে খুব সুন্দর লাগে, একবারে কুলপি মালাইয়ের মতো লাগে। তাই এরকম কুলপির মতো তৈরি করে নিয়ে এরকম পুরটা দিয়ে দেব। পুরটা এরকম করে দিয়ে দেবো, আর এরকম কুলপির মতো আমরা তৈরি করে নেব, যাতে দেখতে খুব সুন্দর লাগে। পিঠেটা সাধারণ পিঠের মতো যাতে না হয়। দেখুন, মনে হচ্ছে এটা সুজি দিয়ে তৈরি করেছি। এই পিঠে একবার বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। এইভাবে আমরা পিঠেগুলো তৈরি করব। দিয়ে এই জলে ভাপ উঠছে, এখানে দিয়ে আমরা পিঠেগুলো সেদ্ধ করে নেব। এইভাবে সব পিঠে কটা আমরা তৈরি করে নিয়েছি। দেখুন, দেখুন
সব পিঠেগুলো আমাদের তৈরি হয়ে গেল। এই দেখুন সব পিঠে আমাদের তৈরি হয়ে গেছে। এরপর একে একে এখানে দিয়ে আমরা পিঠেগুলো সিদ্ধ করে নেব। এখানে একে একে পিঠেগুলো দিয়ে আমরা ভালোভাবে ভাপ তুলে নেব। দিয়ে ঢাকনাটা একটু চাপা দিয়ে দেব। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের মালাই পিঠে। চলুন, এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপর পিঠেটা নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে, তাই গরমা গরম একটু মালাই পিঠে। এরপর এই দেখুন খেজুর গুড়ের নবাদ নিয়েছি। এটা আমরা একটু গরম করে একটা ক্রিম তৈরি করে নেব, শক্ত আটালো করে, দিয়ে এর ওপর থেকে ছড়িয়ে দেবো। দেখতে দারুণ সুন্দর হবে। এই খেজুর গুড়ের নবাদটা একটু গলিয়ে নিয়ে সুন্দর আঠালো করে একটা ক্রিম তৈরি করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে না, একেবারে নরম তুলতুলে। দেখুন তৈরি হয়ে কত সুন্দর দেখতে লাগছে না। এরপর সেই খেজুর গুড়ে নবাবটাই ক্রিম করে এই ওপর থেকে ক্রিমটাকে পুরো এই পিঠের মধ্যে এরকম ছড়িয়ে দেব। চুপ করো, মুখটা বন্ধ। ক্রিম ছড়িয়ে দিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে।